হ্যালো এভরিওয়ান। সো আজকে আমরা সিইউটি পিজি এক্সাম নিয়ে আলোচনা করব এবং তার সঙ্গে রিমোট সেন্সিং আর জিওইনফরমেটিক্স এই দুটো সাবজেক্ট একই না আলাদা, তো এটাও আমি তোমাদের একটা আইডিয়া দিয়ে দেবো। এবং তোমরা যদি কেউ 2026 সালে সিইউটি পিজি এক্সাম দাও, তাহলে তোমাদের কিন্তু এক্সামের ডিটেলসটা আগে জানতে হবে। আজকে আমরা সেটা নিয়ে আলোচনা করব, এক্সাম ডিটেলস, এক্সাম প্যাটার্নস এবং আমাদের সিলেবাস কি রয়েছে। প্রথমে তোমাদের আমি বলে রাখি যে রিমোট সেন্সিং আর আমাদের জিওইনফরমেটিক্স এই দুটো সাবজেক্ট এক না আলাদা। আমি এটা দিয়ে শুরু করছি বিকজ অনেকেরই কিন্তু এটা কনফিউশন থাকে, তারা ভাবে হয়তো দুটো সাবজেক্ট আলাদা, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু একই সাবজেক্ট। তো রিমোট সেন্সিং আর জিওইনফরমেটিক্স এই দুটো সাবজেক্ট কিন্তু একই, নামটা হচ্ছে আলাদা। বিভিন্ন কলেজে বিভিন্ন রকমের নাম প্রেফার করে। তবে হ্যাঁ, রিমোট সেন্সিং এর তুলনায় আমরা যদি জিওইনফরমেটিক্স এর সিলেবাস দেখি, তাহলে কিন্তু এখানে আমরা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন বা ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমরা কিন্তু এখানে বেশি দেখতে পাবো। তো তার জন্য রিমোট সেন্সিং এর থেকে জিওইনফরমেটিক্স কিন্তু একটু তোমাদের স্ট্যান্ডার্ড রয়েছে। তোমরা যদি কেউ রিমোট সেন্সিং এ মাস্টার্স করো, তাহলে তোমরা বুঝতে পারবে সেখানে তোমাদের কিন্তু সিলেবাসে থিওরিটিক্যাল পোর্শন প্লাস প্র্যাকটিক্যাল দুটোই রয়েছে। তবে প্র্যাকটিক্যালে মেনলি তোমাদের পাইথন সবারই কিন্তু থাকছে, এবং তার সঙ্গে তোমাদের ডেটা ইন্টারপ্রিটেশন করার জন্য কিউজিএস কোথাও ব্যবহার করছে, কোথাও তোমাদের আর্কজিএস ব্যবহার করছে। সো এই ধরনের কিন্তু জিআইএস এর যে সফটওয়্যার ভার্সন গুলো রয়েছে, এগুলো বিভিন্ন ইউনিভার্সিটি এরা কিন্তু ব্যবহার করে থাকে বা তাদের সিলেবাসের মধ্যে ইনক্লুড করে রাখে। কিন্তু আমরা যদি জিওইনফরমেটিক্স দেখি, এখানে কিন্তু একদম বলতে পারবে যে তোমরা কিন্তু স্ট্যান্ডার্ড দেখতে পাবে। কেন না, তার কারণ এখানে কিন্তু পুরোপুরি আমাদের ম্যাথামেটিক্যাল ফর্মুলা আমরা জিওইনফরমেটিক্স এর মধ্যে পাবো। তো সেই কারণে রিমোট সেন্সিং আর জিওইনফরমেটিক্স এই দুটোর পার্থক্য হচ্ছে একটাই। রিমোট সেন্সিং এ আমরা মেনলি যেগুলো বেসিক জিনিস বা যেগুলো সিম্পল টার্ম আমরা সেইগুলো যেমন পড়ছি, প্লাস তার সঙ্গে আমরা জিওইনফরমেটিক্স এ কিন্তু এরই একটু স্ট্যান্ডার্ড বা অ্যাডভান্স যে সিস্টেম বা মডেল বলতে পারো, তো সেটা কিন্তু আমরা জিওইনফরমেটিক্স এ পড়ে থাকি। এবার বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন নামে এটাকে সিলেবাসের মধ্যে ইনক্লুড করেছে। আশা করি জিনিসটা বুঝতে পারলে। এরপর আমরা সিইউটি পিজির এক্সাম ডিটেলস নিয়ে আলোচনা করব। তো এখানে এক্সাম ডিটেলস এর প্যাটার্ন বলার আগে তোমাদের আমি একটু ধারণা দিয়ে রাখি যারা প্রথমবার এক্সাম দেবে। দেখো, সিইউটি পিজি এটার ফুল ফর্ম হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট পোস্ট গ্রাজুয়েট। সো এইটা হচ্ছে আমাদের ফুল ফর্ম। সো এটা হচ্ছে ন্যাশনাল লেভেল একটা এন্ট্রান্স এক্সাম। এবার এখানে ন্যাশনাল লেভেল কেন বলা আছে, বিকজ অল ওভার ইন্ডিয়া যতগুলো ইউনিভার্সিটি সেন্ট্রাল অ্যাফিলিয়েটেড রয়েছে, প্রত্যেকটা ইউনিভার্সিটি কিন্তু এই এক্সামের মাধ্যমে তারা মাস্টার্সে অ্যাডমিশন কন্ডাক্ট করছে। সেটা কি কি ইউনিভার্সিটি, আমি যদি সেন্ট্রালের যেগুলো ফেমাস ইউনিভার্সিটি আমি কথা বলি, তাহলে আসছে আমাদের দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি আসছে, দেন আমাদের বেনারস হিন্দু ইউনিভার্সিটি আসছে, কর্ণাটকা ইউনিভার্সিটি আসছে, অন্ধ্রপ্রদেশ ইউনিভার্সিটি আসছে, হরিয়ানা ইউনিভার্সিটি আসছে। তো এইগুলো হচ্ছে আমাদের ওরই মধ্যে একটু ফেমাস ইউনিভার্সিটি। এই প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তোমরা কেউ যদি ভর্তি হতে চাও, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই এক্সামটা দিতে হবে। এটা মাস্ট, আমি প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে বলছি। ওকে, এবার তোমরা মনে করো যারা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছো, তো তোমাদের কাছে কিন্তু শুধুমাত্র একটা কলেজই রয়েছে বা একটা আমাদের ইউনিভার্সিটি রয়েছে, সেটা হচ্ছে বিশ্বভারতী ইউনিভার্সিটি। তোমরা কেউ যদি ভাবো যে আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটি থেকেই মাস্টার্স ডিগ্রি করব, তাহলে তোমাদের কিন্তু অবশ্যই এই এক্সামটা দিতে হবে। তবে হ্যাঁ, 2026 সালে বিশ্বভারতী সিইউটি পিজির মাধ্যমে এক্সাম নেবে কিনা সেটা আমরা ডিসেম্বর মাসে যখন ইনফরমেশন ব্রচার আমাদের আপডেট দেবে, তখন কিন্তু আমরা এটা বুঝতে পারবো। সো 2024 সালে কিন্তু সিইউটি পিজির মাধ্যমে এক্সাম নেওয়া হয়েছিল বিশ্বভারতী থেকে। আশা করা যায় যে 2026 সালে হয়তো এখান থেকে আমাদের এক্সাম নিতে পারে। যদি বিশ্বভারতী ইউনিভার্সিটি নিজে থেকে কন্ডাক্ট করে এক্সাম, তখন কিন্তু তোমরা সেটা নোটিশে দেখতে পেয়ে যাবে। সেটা ডিসেম্বর কিংবা জানুয়ারি মাস করে কিন্তু দিয়ে দেবে, আমি তখন তোমাদের সঙ্গে সেটা আলোচনা করে দেবো। সো আমাদের সিইউটি পিজি এক্সাম আমরা মেনলি দিচ্ছি মাস্টার্স প্রোগ্রামের জন্য। বিভিন্ন ধরনের এখানে কিন্তু মাস্টার্স প্রোগ্রাম রয়েছে, এমএ, এমএসসি, এমকম, এমবিএ। এছাড়া তার সঙ্গে অনেক অনেক ইউনিভার্সিটি কিন্তু বিএড বা
এমএড প্রোগ্রাম করারও কিন্তু এখানে অপশন দেয়। তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ইউনিভার্সিটির উপর। যখন তুমি সিলেকশন করবে কলেজের জন্য বা ইউনিভার্সিটির জন্য, তখন কিন্তু তোমাদের কাছে অপশন আসবে। আমি তখন তোমাদের সঙ্গে সেটা ডিটেলসে দেখিয়ে দেবো। এখন আমি তোমাদের একটা নলেজ দিয়ে রাখছি। সো এখানে মেনলি সেন্ট্রাল ইউনিভার্সিটি তো থাকছেই, প্লাস কিছু স্টেট ইউনিভার্সিটি আর কিছু প্রাইভেট ইউনিভার্সিটিও থাকছে। আর এই যে আমাদের এক্সামটা হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণভাবেই সিবিটি মোডে হচ্ছে। সিবিটি মোড মানে কম্পিউটার বেসড টেস্ট। তোমরা অনেকে হয়তো সিবিটি মোডে এক্সাম দিয়েছো। এবার তোমরা কেউ যদি এক্সাম না দিয়ে থাকো, তাহলে আমি তোমাদের ডিটেলসটা বলে রাখছি। সিবিটি মোড মানে হচ্ছে তোমাদের কাছে একটা কম্পিউটার দিয়ে দেবে, ডেস্কটপ কম্পিউটার, এবং তোমাদের একটা মাউস দিয়ে দেবে। কম্পিউটারে তোমাদের কাছে কোয়েশ্চেন আসবে, আর মাউসে করে তোমাদের কিন্তু যেটা সঠিক উত্তর হবে সেটা তোমাদেরকে ক্লিক করতে হবে। সো এই হচ্ছে আমাদের সিবিটি মোডের এক্সামের মেথড। এরপর আমরা আরো ডিটেলস আলোচনা করব। ইম্পর্টেন্ট ডেটস আমাদের কাছে কি কি রয়েছে, মানে কখন আমাদের ফর্ম ফিল আপ হতে পারে, আমাদের এক্সাম কখন হতে পারে, এক্সাম প্যাটার্ন কি রয়েছে, মানে এমসিকিউতে হবে নাকি ব্রড কোয়েশ্চেন হবে, আমরা কি করে পড়বো, ইংলিশ ভার্সন নাকি বেঙ্গলি ভার্সন, তো প্রত্যেকটা ডিটেলস আমরা আলোচনা করছি। তারপর আসছে এলিজিবিলিটি অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে দেখি, এখানে কিন্তু বেসিক্যালি আমাদের 2 বছর গ্যাপ থাকলে তবে কিন্তু আমরা অ্যাপ্লাই করতে পারি। আমাদের যদি গ্যাপ 3 থেকে 4 বছর হয়ে যায়, তখন কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি না ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। কিন্তু সিইউটি এক্সামে কোনো রকম এজ রেস্ট্রিকশন নেই, তোমাদের সঙ্গে সেটা আমি আলোচনা করে দিচ্ছি। আর তারপর আছে আমাদের সিলেবাস আর আমাদের সাবজেক্ট, বা এখানে সাবজেক্ট কোডকেও অ্যাড করতে পারো, যে আমাদের সাবজেক্ট কোড কি রয়েছে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, আমি তখন তোমাদেরকে সেটা ডিটেলসে বলে দেবো। প্রথমে আমরা আলোচনা করব ইম্পর্টেন্ট ডেটস। দেখো, এখানে আমি তোমাদের আগে বলে দিচ্ছি, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ডিসেম্বর মাস থেকে। ডিসেম্বর 2025 থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, চলবে জানুয়ারি 2026 পর্যন্ত। অর্থাৎ 1 মাস তোমাদের কাছে সময় রয়েছে ফর্মটা ফিল আপ করার জন্য, ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত। তাহলে আমাদের এক্সামটা কবে হচ্ছে? আমাদের এক্সাম যেটা হবে সেটা হচ্ছে মার্চ মাসে। অল ওভার ইন্ডিয়া প্রত্যেকটা সাবজেক্টের যে এক্সাম সিইউটিপিজির, এটা কিন্তু মার্চ মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাচ্ছে। আর কয়েকদিনের মধ্যে তোমাদের কাছে কিন্তু ইনফরমেশন বুলেটিন চলে আসবে। আমি তখন সেখান থেকে তোমাদের ডিটেলসে জিনিসটা বলে দেব, যে নতুন ইনফরমেশন বছরে কি কি আপডেট করেছে আর কি কি আমাদের সেম রেখেছে। এই হচ্ছে ইম্পর্টেন্ট ডেটস, জিনিসটা বুঝতে পারলে। আচ্ছা, এখান থেকে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা অনেকেই হয়তো আমাকে জিজ্ঞাসা করবে যে আমার ইয়ার গ্যাপ রয়েছে, তো তাহলে আমরা কি করব, যে আমরা 2024 সালে পাস আউট হয়ে গেছি, কিন্তু আমাদের কোনো একটা সাবজেক্টে সাপ্লি থাকার জন্য আমরা সেই যে এক্সামটা 2025 সালে কমপ্লিট করছি, তাহলে কি আমরা এই এক্সামটা দিতে পারবো কিনা? সো ইয়েস, তোমরা কিন্তু এই এক্সামটা দিতে পারবে। সেটা আমরা এলিজিবিলিটিতে আলোচনা করব। এখানে আমরা ইম্পর্টেন্ট ডেটসটা বলে দিলাম। এরপরে হচ্ছে এক্সাম প্যাটার্ন। এক্সাম প্যাটার্ন মানে আমরা যে এক্সামটা দেব, কটা কোয়েশ্চেন থাকবে আর ফুল মার্কস কত থাকবে। দেখো, আমাদের টোটাল কোয়েশ্চেন থাকছে 75। তো টোটাল আমাদের যেহেতু 75টা কোয়েশ্চেন থাকছে এবং প্রত্যেকটা প্রশ্নের নাম্বার থাকছে 4 নম্বর করে, সেই জন্য আমাদের ফুল মার্কস থাকছে 300 নম্বর। 300-র মধ্যে যে যত হাইয়েস্ট নাম্বার পাবে সেটাই কিন্তু আমাদের কাট অফ হবে। +4 হচ্ছে আমাদের সঠিক উত্তর হলে। আর এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, সো বি কেয়ারফুল। যখন তোমরা অ্যাটেম্প করবে, -1 তোমাদের কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, মানে বাদ চলে যাবে, তোমরা যদি ভুল প্রশ্নের উত্তর দাও। আর তোমরা যদি কোনো প্রশ্ন অ্যাটেম্পটই না করো, তাহলে তোমাদের কিন্তু কোনো রকম প্রশ্ন মাইনাসও হবে না, আর না তোমাকে কোনো নাম্বার দেয়া হবে। সো এই হয়ে গেল আমাদের মার্কিং স্কিম। নেক্সট আমরা কথা বলবো যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে কোয়েশ্চেন পেপার দেখতে পাবো। দেখো, ল্যাঙ্গুয়েজ পেপার বাদে, ল্যাঙ্গুয়েজ পেপার মানে আমাদের বাংলা হয়ে গেল, আমাদের সংস্কৃত হয়ে গেল, বা মনে করো আমাদের অসমিয়া, মারাঠি, রাশিয়ান রয়েছে, জাপানিজ রয়েছে, ওকে, বা আমাদের স্প্যানিশ ভাষা রয়েছে। তো অনেকে দেখবে এগুলো নিয়েও মাস্টার্স ডিগ্রি করে, যেটার অনেকটাই বেশি ডিমান্ড আমাদের বিশ্বভারতীতে রয়েছে। সো এইরকম ল্যাঙ্গুয়েজ পেপার নিয়ে তোমরা কেউ যদি এমএ করতে চাও, তাহলে তোমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ তোমাদের ল্যাঙ্গুয়েজেই থাকছে।
মানে আমি যদি মনে করো বাংলা অনার্সের স্টুডেন্ট হই, আমি বাংলায় মাস্টার্স করতে চাইছি, তাহলে কিন্তু আমার প্রশ্ন বাংলাতেই আসবে, আমি কোয়েশ্চেনটা বাংলাতেই দেখতে পাবো। কিন্তু এটা প্রত্যেকটা সাবজেক্টের জন্য নয়। আমি যদি ল্যাঙ্গুয়েজ পেপার বাদে অন্যান্য আমি যদি সাবজেক্ট থেকে বিলং করি, যেমন মনে করো আমার সাবজেক্ট রয়েছে হিস্ট্রি, জিওগ্রাফি বা ফিলোজফি বা সায়েন্সের যে প্রত্যেকটা সাবজেক্ট বা কমার্সের প্রত্যেকটা সাবজেক্ট, তো এই সমস্ত সাবজেক্ট থাকলে তাহলে কিন্তু আমার কাছে দুটো ল্যাঙ্গুয়েজের অপশানে থাকছে, হয় আমি ইংলিশে দেখতে পারবো অথবা আমি হিন্দিতে দেখতে পারবো। আমি তখন কিন্তু আর বাংলায় কোয়েশ্চেন পেপার দেখতে পারবো না। জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করতে পারলাম। নেক্সট আমরা কথা বলবো এলিজিবিলিটি আর সিলেবাস। তো মোস্ট ইম্পর্ট্যান্ট এলিজিবিলিটি দেখে নাও। এলিজিবিলিটিতে আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে এখানে কিন্তু কোনো রকম এজ ক্রাইটেরিয়া দেওয়া নেই, কোনো রকম কিন্তু এখানে এজ ক্রাইটেরিয়া নেই। তোমরা যদি ইনফরমেশন বুলেটিন দেখো, এখানে কিন্তু বলা নেই যে এত বছর থেকে এত বছরের স্টুডেন্টরাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, সো তোমার বয়স এখন যাই হয়ে থাকুক না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তার মানে আমি এখান থেকে বলতেই পারি যে আমি যদি 2020 সালে পাস আউট হই, অথবা আমি যদি 2022-এ পাস আউট হই, অথবা আমি 2024-এ পাস আউট হই, অথবা মনে করো আমি 2025-এ বা আমি 2026-এ পাস আউট হব গ্রাজুয়েশন, তাহলে আমরা সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। কেন? বিকজ যেহেতু এখানে কোনো রকম এজ রেস্ট্রিকশন বা আমার ইয়ার রেস্ট্রিকশন দেওয়া নেই। তোমরা ইনফরমেশন বুলেটিন চেক করবে প্রিভিয়াস ইয়ারের, তোমরা সেখানেও কিন্তু একই দেখতে পাবে। এটা কিন্তু এই যে এক্সামটার সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, আর এর জন্যই কিন্তু এখানে অনেকটা বেশি ডিম্যান্ড রয়েছে। কারণ অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্ট 1 বছর কি 2 বছর ইয়ারের গ্যাপ দিয়ে দেয়। সো তখন কিন্তু মানে যদি ইন কেস কোনো কারণে 2 বছরের বেশি গ্যাপ হয়ে যায়, তখন কিন্তু তুমি আর রেগুলারে পড়তে পারবে না। ওকে, এটা হচ্ছে আমাদের অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে আন্ডার ওয়েস্ট বেঙ্গল। কিন্তু আমরা যদি সিইউটির এক্সাম দিই, সেখানে কিন্তু এইরকম কোনো রকম রেস্ট্রিকশন দেওয়া নেই। তোমার এডুকেশনাল ইয়ার গ্যাপ যদি 3 থেকে 4 বছরও থাকে, তুমি এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এবং এটা হচ্ছে এই এক্সামটার সব থেকে বেস্ট ফ্যাসিলিটি। তবে হ্যাঁ, যখন তোমরা অ্যাপ্লাই করবে, যে ইউনিভার্সিটিকে তোমরা টার্গেট রাখছো ফার্স্ট চয়েসে, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের কাছে কিন্তু অপশন আসবে যে এটা আমার ফার্স্ট চয়েস, এটা সেকেন্ড চয়েস, এটা থার্ড চয়েস। তো পরপর তোমাদের কিন্তু র্যাঙ্ক করতে হবে। তখন তোমাদেরকে দেখতে হবে যে তুমি যে ইউনিভার্সিটিটা ফার্স্ট চয়েসে রাখছো, সেখানে যেন কোনো রকম এজ ক্রাইটেরিয়া না দেওয়া থাকে। শুধুমাত্র তোমাদের এটাই কিন্তু খেয়াল রাখতে হবে। তো মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি এরকম কিন্তু এজ ক্রাইটেরিয়া দেওয়া থাকে না, যেহেতু সিইউটির মাধ্যমে এক্সাম নেই। আলাদাভাবে এক্সাম নিলে সেটা আলাদা ব্যাপার চলে যাচ্ছে। বাট যখন তোমরা অ্যাপ্লাই করবে, ভালো করে দেখে নেবে যে সেই ইউনিভার্সিটিতে যেন মেনশন করা থাকে যে নো এজ ক্রাইটেরিয়া। আর তুমি যদি এই বছর গ্র্যাজুয়েশন পাস আউট হও মানে 2026 সালে, তাহলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। তবে যখন তুমি এখানে অ্যাপ্লাই করবে, তোমাকে এখানে অ্যাপিয়ারিং সিলেক্ট করে রাখতে হবে। আমি তখন তোমাদের বলে দেব ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলে। তো আপাতত তোমাদের এই ইনফরমেশন গুলো আমি জানাচ্ছি, তোমরা এগুলো জেনে নাও। এখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট আমরা কথা বলবো আমাদের সিলেবাস নিয়ে। তোমরা যারা ভাবছো যে আমরা এই এক্সামটা দেবো, তোমাদের কিন্তু সিলেবাস এবং সাবজেক্ট কোড অবশ্যই জানতে হবে। আগে বলি যে আমরা সিলেবাস কোথায় দেখতে পাবো। তোমরা গুগলে সার্চ করবে NTA CUET PG এক্সাম সিলেবাস। তোমরা যদি এটা সার্চ করো, তোমরা কিন্তু ডিটেলস পেয়ে যাবে। NTA না লিখলেও হবে, অসুবিধা কিছু নেই। CUET PG এক্সাম সিলেবাস 2025, যেহেতু 26 সালেটা এখনো আপডেট হয়নি, সো 2025 এটা তোমরা ডাউনলোড করে নেবে, একই থাকবে 2026-এ, সেটা নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার না। তো 2025 সালের যে সিলেবাসটা রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের, তোমরা সেটা কিন্তু একবার ডাউনলোড করে দেখে নেবে। সেখান থেকে তোমরা ডিটেলস পেয়ে যাবে তোমার ডোমেন সাবজেক্টের সিলেবাস। এবার এখানে একটা ওয়ার্ড আসছে, সেটা হচ্ছে ডোমেন পেপার। ডোমেন পেপার মানে তোমরা যে সাবজেক্টটা নিয়ে মাস্টার্স করতে চাইছো, সেই সাবজেক্টটাকে আমরা এই এক্সামের ভাষায় বলছি ডোমেন পেপার। মনে করো আমার অনার্স করা রয়েছে জিওগ্রাফিতে, আমি চাইছি যে আমি CUET PG এক্সাম দেবো এবং বিশ্বভারতীতে অ্যাডমিশন নেব জিওগ্রাফিতে। তো তখন আমার ডোমেন সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি। সেম অ্যাজ
মনে করো আমার ফিলোজফিতে আমার মাস্টার্স আমি করতে চাইছি, তখন কিন্তু আমার ডোমেন সাবজেক্ট হবে ফিলোজফি। তো যেটা নিয়ে আমি অনার্স করেছি, মেন সাবজেক্ট যেটা, সেটাকে আমরা এখানে ডোমেন সাবজেক্ট বলছি। সো হিউম্যানিটিস, সায়েন্স, কমার্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ পেপার প্রত্যেকটা রয়েছে। সিলেবাস কিন্তু ওয়েবসাইটে দেওয়া রয়েছে। তোমরা নিজেরা কেউ যদি দেখতে না পারো তাহলে তোমরা কমেন্টে লিখে দাও, আমি তোমাদের সেটা স্টাডি গ্রুপে প্রোভাইড করে দেবো, বা টেলিগ্রাম চ্যানেলে তোমাদের আমি দিয়ে দেবো। আর তোমাদের পেপার কোড তোমাদের প্রত্যেককে দেখতে হবে। পেপার কোড মানে হচ্ছে, মনে করো আমি যদি সায়েন্স স্ট্রিম থেকে থাকি, তাহলে কিন্তু আমার এখানে এসসি বলে লেখা থাকবে, দিয়ে কিউপি লেখা থাকবে, কিউপি সবার থাকবে, কিউপি মানে হচ্ছে কোয়েশ্চেন পেপার, দিয়ে এখানে দুটো সংখ্যার কিন্তু কোড থাকবে, মানে নাম্বার থাকবে। এটাই হচ্ছে আমার সাবজেক্টের কোড। আমি যদি জিওইনফরমেটিক্স এর বলি, জিওইনফরমেটিক্স এর সাবজেক্ট কোড হচ্ছে সিও কিউপি 02। সিও মানে হচ্ছে কমন পেপার, মানে কিছু কিছু পেপার রয়েছে যেটা হিউম্যানিটিস আর সায়েন্স স্ট্রিম মিশিয়ে, তো সেটাকে আমরা কমন পেপারের আন্ডারে রাখি। কিউপি সবার জন্য মানে কোয়েশ্চেন পেপার, আর 02 হচ্ছে সাবজেক্টের কোড। সেম অ্যাজ আমরা যদি হিউম্যানিটিস স্ট্রিম দেখি, HU লেখা থাকবে, দেন কিউপি, দিয়ে আবার সাবজেক্টের কোড লেখা থাকবে। তো এখন এত কিছু তোমাদের জানতে হবে না, তোমরা যারা এক্সাম দেবে ভাবছো, তোমাদের এখন যেটা কাজ, তোমরা সিইউটি-পিজির ওয়েবসাইট থেকে সিলেবাসটাকে নামিয়ে রাখো, আর তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাই কিন্তু আমাদের মেন প্র্যাকটিস করতে হবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার যত বছর তোমরা কালেক্ট করতে পারো, 2025, 2024, 2023, ওয়েবসাইটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, তবে তোমাদেরকে একটুখানি ভালো করে দেখতে হবে ওয়েবসাইটটা। কেউ যদি না পাও আমাকে বলবে, আমি তোমাদের ফেসবুক পেজে আপলোড করে রেখেছি, তো সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো সিলেবাস আর তার সঙ্গে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, এই দুটো জিনিস তোমরা ভালো করে দেখে নাও। আর বাকি আপকামিং নোটিস আমি তোমাদের কমিউনিটি সেকশনে পোস্ট করে দেবো। আশা করি জিনিসটা বুঝতে পেরেছো। যদি স্টিল কোনো প্রবলেম থাকে তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। থ্যাংক ইউ।